নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে, সেটি হলো ধনিয়া বেগুন পোড়া। বেগুন ভর্তা আপনারা অনেকেই খেয়ে থাকেন, কিন্তু কথা দিচ্ছি এই ধনিয়া বেগুন পোড়া কিন্তু একবার হলেও ট্রাই করবেন, ভুলতে পারবেন না এর স্বাদ। এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের বেগুন, আর ধনেপাতা কিন্তু অনেকটা পরিমাণ, মোটামুটি একটা বড় বাটির 1 বাটি ধনেপাতা, একটা টমেটো ও কাঁচা লঙ্কা। খুব সিম্পল রেসিপি, কিন্তু টেস্ট হলো অসাধারণ। খুবই কম উপকরণে একটি ভালো রেসিপি পাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতেই হবে। সবার প্রথমে যেটা, বেগুনগুলোকে পুড়িয়ে নিতে হবে। আমি বেগুনটি মাঝখান থেকে কেটে নিয়ে দেখে নিয়েছি ভেতরে পোকা আছে কি না। তারপর বেগুনের গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। টমেটো তাই একই প্রসেসে তেল মাখিয়ে টমেটো ও বেগুন দুটোই আমি ভালো করে পুড়িয়ে চোকলা ছুলে নিয়েছি। এই আজকের ধনিয়া বেগুন পোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব, আপনারা প্রথমে সেই রেসিপিটি খুব সহজেই দেখে নিতে পারবেন। বেগুন পোড়া তো হয়ে গেল। এরপর বেগুনের খোসাটি আমি খুলে নিয়ে ভালো করে বেগুনটি হাত দিয়ে চটকে নেব। দেখুন, ঠিক এইভাবে। এরপর একটি মিক্সির কন্টেনারে টমেটো ও পুরোটা ধনেপাতা, তার সাথে দুটো কাঁচা লঙ্কা, আমি ঝালের পরিমাণ অনুযায়ী দুটো দিয়েছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করেন। ঠিক এইভাবে একটা পেস্ট করে নিতে হবে। এই পেস্টটি কিন্তু দারুণ একটা চাটনির মতো হবে। এরপর এই পেস্টটি আমি আমার বেগুন স্ম্যাশ যে বেগুনটি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। তার আগে সামান্য লবণ দিয়ে এই বেগুনটি একটি স্ম্যাশারের সাহায্যে ভালো করে আমি স্ম্যাশ করে নেব। গরম গরম ভাতে বা রুটির সাথে দারুণ খেতে লাগবে। আপনারা শুধু শুধুও খেতে পারেন, চমৎকার এটি খেতে হয়। এর টেস্টিও কিন্তু খুবই অসাধারণ। এইবার আমি আমার পেস্টটি, যেটি আমি মিক্সিতে করেছিলাম, পুরোটি আমি এই বেগুনের মধ্যে দিয়ে দেব। এরপর চামচের সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক ভালো করে বেগুনের সাথে পুরো ধনেপাতার পেস্টটি আমি মিশিয়ে নেব। শীতকাল মানেই বেগুনের বিভিন্ন রকম রান্না, তার মধ্যে এই রেসিপিটি যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে আজকেই করে ফেলুন। কথা দিচ্ছি বাড়ির সবার খুবই পছন্দ হবে। দেখুন, কালারটি কিন্তু পুরো একদম ধনেপাতার মতো হয়ে গিয়েছে। এরপর লাস্ট ইনগ্রেডিয়েন্টস, যেটি না দিলেই নয়, দিতেই হবে মাস্ট, সর্ষের তেল। মোটামুটি আমি এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে লাস্টে বেগুনটিকে আবারও একবার ভালো করে মেখে নিতে হবে। দেখুন তাহলে রান্নাটি কত সিম্পল, কিন্তু টেস্টি জানা গেল না তো? তার জন্য কিন্তু রান্নাটি একবার ট্রাই করতে হবে। আজকে আমাদের বেগুন পোড়ার রেসিপি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। কথা দিচ্ছি ট্রাই করলে নিরাশ হবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।